দেখেন দর্শক, দেখেন যে 1 বিঘাতে বেশি আমের সাইজ, অর্থাৎ কোনোটা 1 হাতের কাছাকাছিও কিন্তু হয়। এই যে আমটা ঝুলে ঝুলে আছে একদম কানের দুলের মতো, এই আমটা সম্পর্কে আমরা একটু জানবো জাহাঙ্গীর কবির সাহেবের সাথে। এই আমের বৈশিষ্ট্য কি এবং এই আম কত কেজি হয়ে থাকে? এই আমের বৈশিষ্ট্য হলো এই আম অত্যন্ত কালারফুল, কালারফুল, আকর্ষণীয়। এটা থাইল্যান্ডের আম চিয়াংমাই। চিয়াংমাই এটা খুব সুস্বাদু আম এবং প্রচুর ধরে। এই গাছের বয়স 2 বছর 6 মাস। এই 2 বছর যাবত ধরতেছে, মানে লাগানোর পর থেকেই ধরে। খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর, কালারফুল। কালারফুল, তাই না? এবং এই আম তো প্রচুর পরিমাণে, একটা দুইটা না, প্রচুর প্রচুর শত শত আম ধরেছে। এত ঝড়ে বেশি একটা পড়ে না, বোটা শক্ত। বোটা শক্ত, এটার কঠিন বৈশিষ্ট্য হচ্ছে বোটা শক্ত। জি জি। আমরা যে এই দেখেন এই আমটা এবং পাশে আরেকটা গাছ যদি আমরা দেখি, ওটা চিয়াংমাই, একই গাছ। চিয়াংমাইয়ের ফলনটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। এই যে দেখেন কি পরিমাণ চিয়াংমাই, এটা হলো কিং অফ চাকাপাত। এটার কিন্তু এটা ভালো আম, এটা সুস্বাদু আম। সুস্বাদু আম এবং আমার মনে হচ্ছে 1 কেজির কাছাকাছি, 1 কেজির বেশি হবে ওজনটি। কিং অফ চাকাপাত ভালো আম, খুব ভালো। এটা বাইরের একটি আম। এটা আপনার সবচেয়ে বড় কথা হলো যে এক্সক্লুসিভ কিছু কালেকশন এখানে কিন্তু আপনারা পাবেন। এবং যারা আম চেনেন না, যারা ভাবছেন যে শৌখিন একটি বাগান করব, তাদের জন্য কিন্তু এই আজকের এই ভিডিওটি। কিং অফ চাকাপাত আম অনেকেই পরিচিত, পালমা আম। এটা খুব কালারফুল আম। সেই কালারফুল আম আপনারা দেখেন যে এত সুন্দর, মনে হবে কি আম যেন হাসি দিয়ে আছে। এই যে দেখেন দর্শক, এত সুন্দর গড়নের একটি আম আমাদের এই যে পালমার। এই আমটির সাথে অনেকেই নাম শুনেছেন কিন্তু অনেকে দেখেননি, সেটা আজকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে রেড তাইওয়ান। দেখেন যে কত সুন্দর কালার এবং কয়েকটি জাত আপনাদেরকে আমরা পরিচয় করব। তার মধ্যে অন্যতম একটি জাত হলো রেড তাইওয়ান। এই রেড তাইওয়ানের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনারা যে বহুল পরিচিত ব্যানানা ম্যাঙ্গো, সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। দেন কত প্রচুর পরিমাণে ফল এসেছে আমাদের ব্যানানা ম্যাঙ্গোতে। একই অঙ্গে কত রূপ, মানে একই বাগানে আসলে আপনি কত ধরনের শুধু আমের ভ্যারাইটি পাবেন, অন্যান্য ফসল বা ফল তো থাকলো। এই দেখেন ব্যানানা ম্যাঙ্গো। তো আমাদের এরকম কিছু কিছু জাত আছে আমাদের। সবচেয়ে এক্সক্লুসিভ বলা যায় যে আমাদের মাটিতে সফলভাবে চাষ হয়েছে অলরেডি, বিদেশি একটি আমের সাথে পরিচয় করাবো, ভাস্তারা বা সাদা পুনে। এই গাছে দেখেন যে আমার অলরেডি মুকুল আছে, এই গরমের সময় মুকুল আছে আমার আমের, কিন্তু শেষ পর্যায়ে মুকুল আছে এবং কিছু কিছু জায়গায় আম আসছে অলরেডি। অর্থাৎ এটা কি 12 মাসি কোনো আম কিনা? এটা 12 মাসি ঠিক না, এটা 2 বার হয়। ও 2 বার হয়? এটা 2 বার হয়, একবার হয়ে গেছে, এখন আবার মুকুল আসতেছে। আমও আছে, আবার মুকুলও আসতেছে। তার মানে 2 বার হয়। কখন হয়? সাধারণত এসব আম পাওয়া যায় না বিভিন্ন বাগানে, খুব রেয়ার। আচ্ছা, এই আমের পরে যখন আমরা ফল আসবে তখন একটা ভিডিও আপনার রাখবো, ভাস্তারা বা সাদা পুনের পরে আমাদের এইটা কিন্তু থাকবে। এরকম মানে ভিডিওতে আপনার চলতেই থাকবে আমের বিবরণী। লাস্ট আজকে একটা জাতের সাথে পরিচয় করাবো, জিং হোয়াং আম। এটা চাইনিজ একটা ভ্যারাইটি, যেটা এই বছরই কিন্তু আমাদের এই বাগানে চাষ হয়েছে। এটি পাকলে কিন্তু কমলা কালারের হয়ে যাবে। এটা অনেক কাঁচা অবস্থায় আছে, এটা পাকলে কমলা কালার হবে। এটা কি নতুন আমাদের এই বাগানে হয়েছে? আমাদের নতুন, এই একটা গাছই আমি পেয়েছি, কুষ্টিয়া থেকে আনছি, এটা নতুন। আচ্ছা, তো এই যে আপনার যে এত মানে অসাধারণ কালেকশন আপনার বাগানে আছে, আমি তো মনে করি কেউ যদি আম প্রেমী কোনো ব্যক্তি হয় বা এক্সক্লুসিভ কোনো ফসল সম্পর্কে জানতে চায়, যে এত একটা শখের আপনার মতো আম বাগান করবে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে, আপনারা বাগান করেন, এটা একটা সাধনা। এটা যে কেউ করতে পারবে না, টাকা থাকলে করতে পারবে না। আমি মনে করেন এই বাগানটায় আমার 5 কোটি টাকা ইনভেস্ট। এই আপনি 2-3 বার আসলেন যে আগ্রহ, এখান থেকে আমারও কিন্তু আগ্রহ হয়। মাসাবি একদিন তার বাবারে বা গল্প করে বলতেছে, আমার বাবার একটা বন্ধু আছে গাছ পাগল। তো অনেকে মনে করে এই গাছ প্রেমিক বা গাছ পাগল, আমরা এতেই খুশি। আমরা গাছ পাগলই হতে চাই। একজন গাছ পাগল বা গাছ প্রেমিকের সাথে আপনাদেরকে পরিচয় করালাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো টার্ম বাই টার্ম আমরা আমের আরো কিছু ভ্যারাইটি সহ আরো বিভিন্ন প্রজাতির এক্সক্লুসিভ, যা অসাধারণ, যা আগে কখনো দেখেননি, এমন কিছু গাছের সাথেও আমরা পরিচয় করাবো। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।